আমরা দেখেছি যে জুলাই আন্দোলনে যে সকল ছাত্ররা নেতৃত্ব দিয়েছিল তাদেরকে মাইনাস করে জুলাই সনদ বাস্তবায়ন করা হচ্ছে। এটা সব থেকে বড় গাদ্দারি। যেই ছাত্ররা জুলাই আন্দোলন সর্বপ্রথম রাস্তায় নেমেছিল, যেই ছাত্ররা জুলাই আন্দোলনে চোখ দিয়েছে, যেই ছাত্ররা জুলাই আন্দোলনে দুটো হাত দিয়েছে, যেই ছাত্ররা জুলাই আন্দোলনে পা দিয়েছে, তাদেরকে মারা হয়েছে। আমরা দেখেছি, আমরা বারবার বলেছি জুলাই আন্দোলন বাংলাদেশপন্থী এবং এই জুলাই আন্দোলনের স্বীকৃতি দেওয়ার জন্য একটা জুলাই সনদ প্রয়োজন। সেই জুলাই সনদ দিয়ে ইন্টারিম সরকার থেকে বাংলাদেশে অনেক বড় বড় দল বারবার তাল বাহানা করছে। আমরা আজকে দেখতে পেয়েছি গত বছর 24-এ আমরা সবাই মিলে যে আন্দোলন করেছিলাম, এই আন্দোলনের একটি সনদের স্বাক্ষর রয়েছে আজকে, যাকে জুলাই সনদ হিসাবে দেখা হচ্ছে। আমরা মনে করি এই জুলাই সনদ একটি নামে মাত্র জুলাই সনদ হয়েছে। আমাদের জুলাই বিপ্লবীদের যে আকাঙ্ক্ষা ছিল যে জুলাই সনদ থাকবে আমাদের সংবিধানের অংশ এবং এটির একটি সাংবিধানিক স্বীকৃতি থাকবে, কিন্তু আমরা দেখতে পেয়েছি নামমাত্র সাংবিধানিক স্বীকৃতির কথা থাকলেও পূর্ণাঙ্গ রোডম্যাপ ছাড়াই আজকের জুলাই সনদ ঘোষণা করা হলো। আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা বলে দিতে চাই সেই সকল 25-এর মির্জাপুরকে, রক্তের দাগ এখনো শুকায় নাই। এখনো রাতে আমার সেই আবু সাইদের মা কেঁদে উঠে, এখনো মীর মুগ্ধের বাবা ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। এগুলো আমরা এখনো ভুলি নাই। আমাদের রক্ত এখনো সেই টকবগে রক্ত, এখনো আমাদের সেই তৃষ্ণা জাগে। আমরা এখনো রাজপথ থেকে সেই ঘোষণা দিতে চাই। আজকে আমরা দেখেছি কি হাস্যোজ্জ্বল ছবি, কি হাস্যোজ্জ্বল ছবি নিয়ে আপনারা জুলাই সনদ হাতে নিয়ে স্বাক্ষর করেছেন। তামাশা করেন জনগণের সাথে, তামাশা করেন ছাত্রদের সাথে। এই তামাশা বেশি দিন টিকবে না। যেই তামাশা ওই খুনি হাসিনা করেছিল, সেই তামাশা যদি আপনারাও করতে চান, এই তামাশার ফলাফল ইনশাআল্লাহ পলাশীর ময়দান থেকে, এই রংপুরের রাজপথ থেকে, ঢাকার রাজপথ থেকে ফয়সালা এদেশের ছাত্র জনতা করবে ইনশাআল্লাহ।